আমরা শুরু করতে চাই ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে। দে আর রিয়েলি মুভিং ফরওয়ার্ড। 3টা ম্যাচ মাইকেল ক্যারিকের আন্ডারে তারা জিতেছে, কিন্তু যেটা তাদের জন্য খুবই স্বস্তির খবর যে বেঞ্জামিন শেসকো যিনি গোল করেছেন, যিনি 11-এ ছিলেন না আরো একটা ম্যাচ, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে যখন 2-0 গোলে এগিয়ে থাকা ইউনাইটেড 2-2 গোলের সমতায় পেরেছিল ওল্ড ট্রাফোর্ডে, তখন ফার্গি টাইমে ম্যাচটা বের করে এনেছেন শেসকো। এখন এখানে আপনি বলতে পারেন যে ইউনাইটেডের ডিফেন্স তাহলে কোথায় ছিল? ম্যাচটা ঘুরে গিয়েছিল একটা পেনাল্টি কিক থেকে, এরপর একটা দুর্দান্ত গোলে সমতায় ফিরল ফুলহ্যাম, সেটা 91 মিনিটের সময়। কিন্তু এরপরে ইউনাইটেডের অ্যাপ্রোচটা যথেষ্ট পজিটিভ ছিল। তাদের প্লেইং স্টাইল বা তারা যেভাবে অ্যাডভান্স পজিশনে যাচ্ছিল, মুভ করছিল, সেটা তাদেরকে বলে দিচ্ছিল বা আমাদেরকে বলে দিচ্ছিল যে ইউনাইটেডের ক্যারেক্টারিস্টিক্স বোধ হয় বেশ খানিকটা পরিবর্তন হয়ে গেছে। এবং তার প্রমাণও পাওয়া গেল যখন বেঞ্জামিন শেসকো ওই গোলটা করলেন। কিন্তু তিনি আসলে জয়ের নায়ক হয়তো নন। ইউনাইটেডের এই কয়েকটা ম্যাচে ধারাবাহিকভাবে ভালো করার অনেকটুকু অবদান অবশ্যই মাইকেল ক্যারিকের। তবে মাইকেল ক্যারিকের সঙ্গে যিনি আছেন সেই কাসেমিরোরও, তিনি গোল করেছেন এবং দুজনই তো মিডফিল্ডার, একজন অন্যজনকে খুব ভালো মতন চেনার কথা। দুজনই চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তারা এই ব্যাপারগুলো খুব ভালো মতো বোঝেন। কিন্তু কাসেমিরো আসলে যেভাবে ইউনাইটেডকে হেল্প করছেন সেটা পুরনো কাসেমিরোকে মনে করিয়ে দিচ্ছে। ইউনাইটেডে এত ধারাবাহিকভাবে কয়েকটা ম্যাচ একটানা কাসেমিরো কখনোই খেলতে পেরেছেন বলে আমার মনে পড়ে না। রিয়াল মাদ্রিদে তিনি এই সব কাজ প্রায় সময় করে দিতেন, সেই কাজটা এখন ম্যানচেস্টার ইউনাইটেডকে যথেষ্ট হেল্প করছে। ডিফেন্ডিং লাইন, ফরওয়ার্ড লাইনের সঙ্গে মাঝখানে যে সেতু বন্ধন, সেই কাজ তো করছেনই, গোল করছেন, অ্যাসিস্টও করছেন। নো লুক অ্যাসিস্টটা নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি। এবং কাসেমিরো এই সিজন শেষে যেহেতু ইউনাইটেড ছেড়ে যাবেন, তার আগে সম্ভবত তিনি আরো একবার নিজের ক্যারিয়ারটার পুনর্জীবন ঘটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে এই রিসেন্ট কয়েকটা ম্যাচে। আর যে ভদ্রলোক এখনো চুল কাটতে পারেননি, তিনি সম্ভবত এখন খুব আগ্রহ করে বাকি 2 ম্যাচের জন্য অপেক্ষা করবেন। কাসেমিরোরা এই ফর্মটা ধরে রাখতে পারলে তার পক্ষে হয়তো ফাইনালি তার চুলটা ছেটে ফেলা সম্ভব হবে। হয়তো শেসকো এই ম্যাচের নায়ক, কিন্তু এই ম্যাচের আড়ালে থাকা নায়ক অবশ্যই কাসেমিরো। ব্রুনো ফার্নান্দেজকে আমরা ভুলছি না। ব্রুনো ফার্নান্দেজ প্রতি ম্যাচে গত 5 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন, তাই তাকে নিয়ে এই মুহূর্তে আর আলাদা করে কথা বলছি না।